যে ডানকুনির একাধিক শিব মন্দিরগুলো, তার মধ্যে আমি এই মুহূর্তে রয়েছি ইয়ার্ডে। দেখতে পাচ্ছেন আমার পিছনে যে শিব মন্দির রয়েছে এবং এলাকার যারা বাসিন্দা তারাও এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে, যেহেতু আজকে শিব মন্দির বাড়ির মহিলারা সারাদিন উপোস করে আজকে শিবের মাথায় কেউ জল কেউ দুধ দিচ্ছে। আমি কথা বলে নেব এখানকার যারা কর্তৃপক্ষ রয়েছে ওর সাথে কথা বলে জানবো যে আজকে তার শিব পুজোর কি কি করা রয়েছে। আজকে মহাশিবরাত্রি উপলক্ষে আমাদের এই পুজো আয়োজন করা হয়েছে। আজকের অনুষ্ঠান খালি নয়, আমরা এই মন্দির সংস্কার সহ এখানে একটা নতুন করে এই জায়গাগুলো সংস্কার করা হয়েছে, রং করা হয়েছে এবং এখানে গাছ লাগানো হয়েছে এবং আরও গাছ লাগানো হবে পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য। এবং এর জন্য আমরা আপামর সমস্ত আমাদের সদস্যরা, তাছাড়া যে সমস্ত প্রশাসনের সহযোগিতা সব কিছু নিয়ে আমরা এই পুজোটার আয়োজন করেছি এবং আগামী 17 তারিখ এখানে প্রায় 3 থেকে 4 হাজার নরনারায়ণ সেবার আয়োজন করা হয়েছে। সবাইকে আসার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। এই পুজোটা কতদিন হচ্ছে? এই পুজোটা 1980 সালে স্থাপিত হয়েছে। আজকে প্রায় 46 বছর এই পুজোটা চলছে। এখানকার যারা ব্যবসায়ীদার ছিল এবং বর্তমান যে সমস্ত জুনিয়র এবং সিনিয়র মিলে এই পুজোটা এখন পরিচালনা করছে এবং আমাদের সহযোগিতা রেল কর্তৃপক্ষ এবং এখানকার সাধারণ মানুষ আমাদের এই পুজোটাকে অনেক উৎসাহিত করেন এবং আমরা এটা খুব উদযাপন করি। এই শিব ও মহাশক্তির মন্দির, এই মন্দিরে যে সমস্ত নতুন পরিকল্পনা, যেটা একটা ফুলের বাগান এবং সেটাকে ঘিরে একটা মার্বেল টাইলস দিয়ে তাকে একটা সুন্দর পরিবেশ দেওয়া হয়েছে এবং এখানকার যারা সাধারণ মানুষ তারাও এখানে এই মন্দিরটাকে খুব জাগ্রত মনে করে এবং এখানে তারা তাদের মানসকামনা জানায়। এই যে মন্দিরটা ইয়ার্ডে যারা ব্যবসাদার এখানকার যারা ব্যবসাদার এবং এখানকার যারা রেলের যে সমস্ত আধিকারিক এনারাও এখানে খুব আসেন এবং ওনারাও এই পুজোটাকে খুব মান্যতা দেয়, যার ফলে আমরা ওনাদের সহযোগিতায় আমরা এই পরিবেশ এবং একটা সুস্থ পরিবেশের মধ্যে দিয়ে আমরা এই পুজোটাকে পরিবেশনা করেছি সাধারণ মানুষের জন্য। আমার নাম হারানচন্দ্র বিশ্বাস, আমি এখানকার সাধারণ নাগরিক। বেশি আর ভালোভাবে দিতে পেরেছি, অত ভিড়ভাড়টা নেই আর আরামসে করে পুজো দিতে পারলাম। কি চাইলাম, কি চাইবো, কিছু কিছু জিনিস বলতে নেই চাইলে। সকল মানুষের জন্য যাতে সবাই সুস্থ থাকে, ভালো থাকে, এটাই বলবো কি দেখুন, যদি মন থেকে কিছু বি তোমরা চাও, কোনো বি জিনিস অতি অবশ্যই পুজো হবে। আর এই মন্দিরে এসে একটা মনে হলে শান্তি মনিকা। এক বছর করি, সারাদিন উপোস। সারাদিন না, এবার গিয়ে একটু জল ফল খাবো। খাওয়ার থেকে কি চাইলেন? সবাই ভালো থাকুক, আমার বাচ্চারা ভালো থাকুক, স্বামী ভালো থাকুক, আমি নিজেও ভালো থাকি, এটাই। কৃষ্ণা। খুব ভালো লাগছে এখানে পুজো দিয়ে। আমাদের প্রত্যেকটা বছর আমরা এখানে পুজো দিই আর আমাদের এখানে পুজো দিয়ে খুবই ভালো লাগে, সেই জন্য অনেকটা দূর আমাদের বাড়ি, ওখান থেকেও এখানে আসি। হ্যাঁ, খুব ভালো লাগে এখানে পুজো। সোমা দাস। হঠাৎ বুঝতেই পারলেন, যদিও বাড়ি অনেকটা দূরে হলেও যেহেতু মন্দিরটাকে এতই ভালোবাসেন যে দূর থেকেও কিন্তু চলে আসেন এখানে পুজো দিতে। এই বিষয়ে আপনারা কি বলবেন অবশ্যই কমেন্ট করবেন। কমেন্ট বক্সে এই ধরনের খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলা। ডিএনএন বাংলা, সবার মনে সবার ফোনে।